উপস্থিত সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على محمد صلى الله عليه وسلم. আপনারা অনেকক্ষণ ধরে শুনে আসছেন যে ভারতের মুক্তি সংগ্রামে উলামায়ে কেরামের অবদান এবং মুসলিম জাতির কি অবদান। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই আমি 2-5 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধু মুসলমানের রক্তে নয়, আর শুধু হিন্দুদের রক্তে নয়। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে মুসলিম হিন্দু উভয়ের কাঁধে কাঁধ মিলিয়ে। এনারা সবাই দেশকে আজাদ করেছিল ইংরেজদের থেকে। এই ভারতবর্ষে শুধু আজ এক প্রকৃতির মানুষ তারা দাবি করে মুসলমানের কোনো অবদান নেই। কথায় কথায় তারা হুমকি দেয় এবং বলতে থাকে, বিভ্রান্ত ছড়ায়, কুরুচিকর মন্তব্য করে। মুসলমানকে বলে যে দেশে মুসলমানের কোনো অধিকার নাই, অবদান নাই, মুসলমান পাকিস্তানে চলে যাক। মুসলমানকে পাকিস্তানি বলে আখ্যায়িত করা হয়, পাকিস্তানি বলে ডাকা হয়। আচ্ছা, যখন পাকিস্তান ভাগ হয়েছিল তখন শুধু এই মোহাম্মদ আলী জিন্নাকে দোষারোপ করা হয় যে এই মুসলমানের জন্য পাকিস্তান সে একাই নাকি ভাগ করেছিল। সে যদি একাই ভাগ করেছিল, ভারতের তখন এত মানুষ হিন্দু মুসলমান ছিল, তারা কি সবাই হিজড়া ছিল? সে একাই দেশ ভাগ করে নিল আর সবাই মেনে নিল? ভুল ইতিহাস, ভুল তথ্য। এর পিছনে লুকিয়ে আছে অনেক হিস্ট্রি, অনেক ইতিহাস। যাই হোক, ওই দিকে আমি আর যাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে দেশে থাকবে, যে মাতৃভূমিতে থাকবে, সে দেশকে তোমরা ভালোবাসবে। এটিও একটি ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় হিজরতের জন্য আগমন করলেন, আল্লাহ তাবারক তাআলার ওহী যখন এসে পৌঁছালো, জিবরিল আমিন যখন বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে জড়িয়ে তিনি কান্না করছেন আর বলছেন, ওহে কাবা, তোকে আমি অনেক ভালোবাসি, তোকে আমি মহব্বত করি, কিন্তু তোর সন্তানেরা ষড়যন্ত্র করেছে আমাকে হত্যা করে ফেলার, তাই তোকে ছেড়ে যেতে হচ্ছে, তাই তোকে ছেড়ে আমাকে মদিনার দিকে হিজরত করতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যর দ্বারাই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি তার কাবাকে কত ভালোবাসতেন, কাবার মাটিকে কত ভালোবাসতেন, তার মাতৃভূমিকে কতটা ভালোবাসতেন। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের জন্য আমাদের বুজুর্গানে দিনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে তারা দড়ি পড়েছে ফুলের মালার মতন করে। আমাদেরও যদি প্রয়োজন হয় আমরাও এই দেশে মৃত্যুবরণ করব, এই দেশে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি। আসলে কি এই ভারতবর্ষে মুসলমানের কোনো অবদান নেই? উলামায়ে কেরামের কোনো অবদান নাই? হাজার হাজার লাখো সাইকোড়ো মুসলমানের অবদান আছে। এই ইতিহাসগুলো লুকানো রয়েছে। এই ইতিহাসগুলো আমাদের সন্তানদের পড়ানো হয় না। আর আমাদের সন্তানগুলো, আমাদের এই সমাজগুলো, তরুণ যুবকেরা আমাদের এই ইতিহাস, বুজুর্গানের দিনদের ইতিহাস পড়তে চায় না। এরা ইতিহাস পড়ে সালমান খানের, শাহরুখ খানের বিভিন্ন নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়ে, কিন্তু আমাদের বুজুর্গানের দিনদের ইতিহাস পড়ে না। অথচ আমাদের এই বুজুর্গানের দিনরা মাথা নত করেনি, জুলুমের সামনে মাথা নত করেনি, জুলুমকে বিতাড়িত করেছে, নিজেরা শহীদ হয়েছে, রক্ত বলিদান করেছেন। উলামায়ে কেরামদের মধ্যে যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন, কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই যখন দিল্লির একটি উলামায়ে কেরামদের সম্মেলন হয়েছিল, সেখানে তিনি একটি তাৎপর্যপূর্ণ ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন 1857 সালে তিনি বলেছিলেন যে আপনারা কি দেখতে পাচ্ছেন না
ইংরেজরা হুকুমতের জাল এই ভারতবর্ষে বিছিয়ে দিয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না ইংরেজরা মানুষের প্রতি কি জুলুম করছে, কি অত্যাচার করছে? সুতরাং আমাদের সকলকে এক হয়ে ইংরেজদেরকে তাড়াতে হবে। হয় আমরা এ দেশের জন্য মৃত্যুবরণ করব, শাহাদত বরণ করব, না হলে ইংরেজদেরকে আমরা বিতাড়িত করব। শ্যামলের ময়দানের যুদ্ধ সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে। আল্লামা ফজলে হক রহমাতুল্লাহ আলাই, তাঁর কত বড় অবদান। সর্বপ্রথম তিনি ফাতোয়া দিয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা বলেছিলেন, এবং তিনি লিখিত আকারে ফাতোয়া দিয়েছিলেন যে ইংরেজদেরকে দেলভি রহমাতুল্লাহ আলাই। তারপরে তিনিও ফাতোয়া দিয়েছিলেন, আল্লামা ফজলে হক রহমাতুল্লাহ আলাই, যে ইংরেজদের বিরুদ্ধে ফাতোয়া দিয়েছিলেন যে জিহাদ করা ফরজ, এবং এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে যখন আদালতের মধ্যে পেশ করা হয়, তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই ফাতোয়া আমি দিয়েছি এবং আমার পরামর্শে উলামা ইকরামগণ স্বাক্ষর করেছিলেন। এই কথা শোনার পর আদালত তার ফয়সালা শুনিয়ে দিল। এ ফয়সালা হলো আন্দামানের জেলে যাবজ্জীবন তাকে কারাদণ্ড হয়ে থাকতে হবে। এভাবে অসংখ্য উলামা ইকরামদের ঘটনা রয়েছে। সময় সংক্ষিপ্ত, তাই আমি বেশি বিস্তারিত আলোচনা করতে পারছি না। আমাদের সমস্ত উলামা ইকরামরা যারা এই দেশের জন্য রক্ত দান করেছেন, ফাঁসির মঞ্চে উঠেছেন, দেশকে আজাদ করেছে ইংরেজের থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচারিত থেকে। আজও যদি ইংরেজরা তো চলে গেছে, কিন্তু ইংরেজদের কিছু রাখা গোলাম, পাঁচাটা গোলাম রেখে দিয়ে গেছে, যারা প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বিভিন্ন রকম বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে একে অপরের মধ্যে দাঙ্গা লাগানোর, ফাসাদ লাগানোর চেষ্টা করছে। এই জন্য ডাক্তার রাহাত একটি কথা বলেছিলেন, সবি কি খুন হ্যায় শামিল ইস মিট্টি মে, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। তো এই হিন্দুস্তান আমাদের সকলের, আমার আপনার প্রত্যেকটা মানুষের এই হিন্দুস্তান। তাই এই হিন্দুস্তানের মাটিকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি আমি আমার মাতৃভূমিকে, এবং এই মাতৃভূমিতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কপাল ঠেকায়, আমি চুম্বন করি। কেনই আমি আমার মাতৃভূমিকে ভালোবাসবো না? তাই প্রত্যেকের উচিত মাতৃভূমিকে ভালোবাসা। যখন যেটা প্রয়োজন পড়বে মাতৃভূমির জন্য আমরা সবাই নিজেদেরকে উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। জয় হিন্দ, জয় ভারত। আসসালামু আলাইকুম।